তারা কোনোদিন আপনার সহযোগিতায় আসবে না, কোনোদিন আপনার উপকারে আসবে না, কোনোদিন আপনার সাথে বন্ধুসুলভ ব্যবহার করবে না। এখন কথা হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আছে ভারত। মুসলমানদের সবচাইতে শত্রুকার আল্লাহ পাক কাদেরকে বলছেন? যারা ইহুদি এবং নাসারা। সবচাইতে শত্রু হচ্ছে ইহুদি এবং নাসারা। আপনি যতই তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করেন, যতই তাদের সাথে আপনি ভ্রাতৃত্ব স্থাপন করেন, যতই মনে করেন আমাদের সবচাইতে সহযোগী বন্ধু হচ্ছে ভারত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা কোনদিন মিথ্যা হতে পারে না। আপনি মনে করবেন ভারত আপনার সহযোগিতা করছে, কিন্তু না না, কোনদিন না, ভারত আপনার কখনো সহযোগিতা করবে না। আল্লাহ নবী একটা হাদিস সাহাবীদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, শেষ জামানার মধ্যে একটা লড়াই হবে, লড়াই। সেই লড়াইয়ের এক পক্ষে থাকবে ঈমান, অপর পক্ষে থাকবে কুফর। এক পক্ষে থাকবে তাওহীদ, আর এক পক্ষে থাকবে শিরক। সেই লড়াইয়ের এক পক্ষে থাকবে হক, আর এক পক্ষে থাকবে বাতিল। শেষ জামানার মুসলমানরা যদি, শেষ জামানার ঈমানদাররা যদি সেই মুসলমানদের পক্ষে, সেই হকের পক্ষে, সেই শিরকের বিপক্ষে, সেই তাওহীদের পক্ষে, সেই কুফরের বিপক্ষে মাঠের মধ্যে নেমে জান এবং মাল দ্বারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারে, শেষ জামানার মধ্যে তারাই হবে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সন্তান। ইনশাআল্লাহ সামনে একটা যুদ্ধ হবে, সামনে একটা বড় একটা লড়াই হবে। সেই লড়াইয়ের মধ্যে প্রস্তুত থাকতে হবে। কখন চলে আসে, কখন যুদ্ধের দাবানল বেজে ওঠে, সেটার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। জানে মালে সেই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করুন। এই পর্যায়ে একটি গজল পরিবেশন করবেন আমাদের ভাই মোহাম্মদ বাজি। ইয়া রাব্বি ইন্নী দা'ইল্লাক আরজু রিদাকা ওয়া হুদাকা বিযিকরি রাব্বি ইউনিরুহা কুল্লুল হায়াতি ইউনিরুহা আল্লাহু নূরি আল্লাহু হুব্বি ফি কলবি ইয়াবকা দাওমান কারিবি সুবহানা রাব্বি সুবহানা রাব্বি আনশুদু যিকরা ইয়ামলাউ কলবি সুবহানা سبحان ربي أنشد ذكرا يملأ قلبي فجر جديد يحملني آيات ربي تسعدني كل الحياة جمالها بذكر ربي ينيرها الله نوري الله حبي في قلبي يبقى دوما قريبي سبحان ربي سبحان ربي أنشد ذكرا يملأ قلبي يا سلام يا كريم قلبي إليك يسير إيماننا يكبر نورا في الدنيا الله نوري
قلبي الله نوري الله حبي في قلبي يبقى دوما